হ্যালো স্টুডেন্টস, দেখো যেমন আমরা জানি যে 2021-এর জন্য সব সাবজেক্টেরই সিলেবাস কিছুটা রিডিউস করা হয়েছে সব বোর্ডে। তো ঠিক সেরকমই ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও বায়োলজির সিলেবাসও রিডিউস করা হয়েছে। এবং দেখো আমরা জানি এই প্রথম তিনটে যে চ্যাপ্টার আছে, প্রথম তিনটে যে ইউনিট আমরা পাচ্ছি বায়োলজির, এই তিনটে ইউনিটই আমাদের এবছরের জন্য সিলেবাস। পরের ওই অভিব্যক্তি এবং ওই বায়োডাইভার্সিটি কনজারভেশনের যে চ্যাপ্টারগুলো আছে, অভিব্যক্তি অভিযোজন, এগুলো বাদ আছে। তো তাহলে আমাদের ব্যাপারটা কীরকম না, অন্যান্য বছর আমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন্স পেপার পাই এবং সেখান থেকে একটা প্যাটার্ন ধরতে পারি। সেই প্যাটার্ন থেকে দেখো বিভিন্ন রকম কোশ্চেন অ্যান্সার কিন্তু আমরা বুঝতে পারি যে কোন চ্যাপ্টার থেকে কী কোশ্চেন্স আসছে বা কত ধরনের কোশ্চেন্স আসতে পারে একটা চ্যাপ্টার থেকে। কিন্তু এবছর যেহেতু সিলেবাসটাই চেঞ্জ হয়েছে, দুটো পুরোপুরি বাদ চলে গেছে, তো তোমরা বুঝতেই পারছো যে কোশ্চেন্সের সংখ্যারও পরিবর্তন হবে, মানে কোন চ্যাপ্টার থেকে কতটা কী কোশ্চেন্স আসবে সেগুলো চেঞ্জ হবে। তো সেই জন্য সেই হিসাবে মোটামুটি আমরা যেরকম জানি তোমাদের মাধ্যমিকের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যেরকম শর্ট কোশ্চেন্স থাকে, তারপরে ধরো ওই অড ওয়ান আউট বলতে মানে যেটা বিসদৃশ্য সেটা খুঁজে বার করা, এই জিনিসগুলো সবটাই তোমরা সিলেবাসের উপর যেটুকু থাকছে সেখান থেকে পাবে। এবং সেটার জন্য অবশ্যই আমি বলবো থরলি সবাই প্রত্যেকটা যে তিনটে চ্যাপ্টারই আছে তোমাদের, সেই তিনটে চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন টেক্সট বুকের ভালো করে পড়ো, তাহলে শর্ট কোশ্চেন্সগুলো করতে তোমাদের জন্য খুবই সুবিধা হবে। এবার চলে আসি ব্রড কোশ্চেন্সের জন্য। 3 নম্বর 5 নম্বরের কোশ্চেন্স যদি করতে যেগুলো আসবে, তো সেগুলো কি করে হয়। তো 5 নম্বরের কোশ্চেন্সগুলো দেখবে তোমরা জানো ম্যাক্সিমাম কোশ্চেন্সই 5 নম্বরে তোমাদের 3+2 এরকম করে আসে, বা আরও ভেঙে ভেঙে 1+1+2+ এরকম করে করে আসে। তো সেই জন্য ছোটো ছোটো কোশ্চেন্সই আসে, যে বিশাল অনেক পাতা লিখতে হবে এরকম নয়। তবু সে 5 নম্বর 3 নম্বরের এরকম যে কোশ্চেন্সগুলো থাকছে তোমাদের জন্য, সেগুলো নিয়ে আমি আজকে ডিসকাস করে দেবো, ঠিক আছে। তো কি কি কোশ্চেন্স পড়লে মোটামুটি 5 নম্বরের যেটা করলে পরে তোমরা বাকি সব কোশ্চেন্সও কমন পাবে, মানে 3 নম্বরেরও সব কোশ্চেন্স, 2 নম্বরের যে কোশ্চেন্স তোমরা যাতে কমন পেতে পারো, সেটার উপর বেস করেই আমি কিছু কোশ্চেন্স তোমাদের সঙ্গে আজকে মেনলি বলবো 5 মার্কসের জন্য। কিন্তু এগুলো যদি তোমরা পড়ে নাও, তাহলে যেরকম বললাম যে শর্ট কোশ্চেন্সও এই পারার জন্য পুরোপুরি বইয়ের থরলি পুরো পেজ পড়বে, সব পেজ পড়বে, যে 3টে চ্যাপ্টার যেগুলো রয়েছে। আর এখান থেকে তোমরা কিন্তু 5 করলেই বাকি নাম্বারের কোশ্চেন্সগুলো কমন পেয়ে যাবে। তো চলো দেখে নিই কী কী আছে সেগুলোর মধ্যে। দেখো প্রথমেই বলি, তোমাদের আঁকা দেয়, একটা ড্রয়িং থাকে তোমরা জানো 5 নম্বরের। তো 5 নম্বরের মধ্যে 3+2 মানে 3 নম্বর হচ্ছে তোমার ড্রয়িংটার জন্য, তুমি নিট অ্যান্ড ক্লিনভাবে ড্রয়িং করবে, তার জন্য 3 মার্কস থাকছে। আর দেখবে কিছু পয়েন্ট তোমাদের বলে দেওয়া থাকে, 4টে কি 5টা, মিনিমাম তোমাদের 4টে মতন দেওয়া থাকে, কি যে ওই 4টা বাকি 5টা যেটা দেওয়া থাকছে সেগুলো পয়েন্টের জন্য ঠিকঠাক পয়েন্টিং করতে পারলেই পেয়ে যাবে 2 নম্বর। তো এবার বলে দিই যে সেগুলোর জন্য দেখো মেন একদম খুব ইম্পর্টেন্ট যেগুলো প্র্যাকটিস করা, সেগুলো হচ্ছে কীরকম, নিউরনের চিত্র খুব ভালো করে প্র্যাকটিস করবে, সরল প্রতিবর্তক চাপের যে পিকচার আছে ভালো করে প্র্যাকটিস করবে, ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র ভালো করে প্র্যাকটিস করবে, আর একটা আদর্শ ফুলের বিভিন্ন চিত্র মানে অংশগুলো, মানে ধরো ওভারি, ডিম্বাশয় আর কি, ডিম্বাশয়, তারপরে ওভিউলসগুলো মানে ডিম্বক, তারপরে পুংস্তবক, স্ত্রীস্তবক, এই জিনিসগুলো যাতে বৃতি দলমণ্ডল ঠিকভাবে তোমরা পয়েন্ট আউট করতে পারো, সেভাবে এটা চিত্র অঙ্কন প্র্যাকটিস করে রাখবে। নিউরনেরও দেখো আমরা মোট কথা ব্যাপারটা হচ্ছে কি, এই যে টপিকগুলো বললাম, যে নিউরন, ইউক্যারিওটিক ক্রোমোজোম, আদর্শ ফুল বা সরল প্রতিবর্ত চাপ, এই 4টেরই তোমাদের যে টেক্সট বুকগুলো আছে সেখানে যতগুলো পয়েন্ট করা আছে খুব ভালো করে ওই পয়েন্টগুলোকে প্র্যাকটিস করে রাখো, কোনটা কোথায় অবস্থান করছে দেখে রাখো, এবং ছবিগুলো করে রাখো প্র্যাকটিস। তাহলেই কিন্তু যে 4টেই বা 5টাই তোমাদের উল্লেখ করা থাকুক না কেন, সেখান থেকেই তোমরা কমন পাবে। এরপর চলে আসি, দেখো আমি 4.1 4.2 বলে লিখেছি। এবার এই 4.1 4.2গুলো নাম্বারগুলো ভ্যারি করতে পারি, যেরকম বললাম যে এই 2-3 নম্বরেরগুলো ভ্যারি হতে পারে, কিন্তু এর টপিকগুলো মেনলি পড়লে তোমরা অবশ্যই কমন পাবে।
তো সেখানে দেখো প্রথমে একটা কোশ্চেন্স বলি 5 মার্কসেরই, যে মেন্ডেল তার পরীক্ষায় মটর গাছ ব্যবহার করেন কেন, ইমাস্কুলেশন কি, এই টপিকগুলো ভালো করে পড়বে। তারপর দেখো থ্যালাসেমিয়া রোগের উপসর্গ কি, হিমোফিলিয়া রোগটি পুরুষদের দেহে কেন বেশি হয়। তারপর দেখো একটা কোশ্চেন রেখেছি, কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেস দশার প্রয়োজনীয়তা কী, যে কোনো দু প্রকার বেমতন্তুর নাম এবং তাদের বিস্তার উল্লেখ করো। তারপরের একটা কোশ্চেন দেখো, সপুষ্পক উদ্ভিদের যৌন জননের পর্যায়গুলি কী কী, প্লাজমোডিয়ামের বহু বিভাজনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। তারপর দেখো চলে আসছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়া চিহ্নিত চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। ডিএনএ এবং আরএনএর ভৌত রাসায়নিক গঠনের পার্থক্য লেখো। মাইক্রোপ্রোপাগেশন কী, গুরুত্ব উল্লেখ করো। ক্রোমোজোমের 3টি রাসায়নিক উপাদানের নাম লেখো এবং ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের পার্থক্য উল্লেখ করো। তারপর দেখো চলে আসছি, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের পার্থক্য, উদ্ভিদ এবং প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য এবং বিভিন্ন প্রকারের আরএনএ তোমরা পড়েছো, তাদের কাজগুলো একটু ভালো করে দেখে রাখবে। তারপর দেখো ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখো, মাইটোসিসের গুরুত্ব উল্লেখ করো। অযৌন জননের সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো এবং মাইটোসিস মিওসিসের পার্থক্য লেখো। নেক্সট চলে আসো দেখো, বৃদ্ধি এবং পরিস্ফুরণ সম্পর্কে লেখো, বৃদ্ধির দশাগুলি উল্লেখ করো। তারপর দেখো বলতে পারি, এর পরের যে কোশ্চেন্সগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখবে যে মেন্ডেলের যে চ্যাপ্টারটা আছে, বংশগতির যে চ্যাপ্টারটা তোমরা পড়ছো, খুব ভালো করে পড়বে। যেমন মানে এরকম দেখো, প্রথম যে চ্যাপ্টারটা যেখানে নার্ভাস সিস্টেম পড়তে হচ্ছে, ব্রেনের বিভিন্ন নাম, পোর্শানগুলোর নাম, কোনটা কি কাজ করছে পড়তে হচ্ছে, বিভিন্ন হরমোন পড়তে হচ্ছে, তাদের কাজ পড়তে হচ্ছে, এগুলো একটু মুখস্থ রাখতে হবে কি কোনটা কি কাজ করে। কিন্তু যখনই তোমরা এই বংশগতির চ্যাপ্টারটা পড়বে তখন কিন্তু ভালো করে বুঝে বুঝে পড়বে, কোনোটাই মুখস্থ করে পড়বে না। কেন কি না, তোমরা যখন পড়ছো দেখবে কয়েকটা কিছু একটা দুটো উদাহরণ দিয়ে তোমাদের বইতে বলা আছে, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে শুধুমাত্র ওই একটা দুটো উদাহরণ দিয়েই পরীক্ষায় দেবে তোমাকে। মেন্ডেলের একসংকর জনন, দ্বিসংকর জনন, এই যে ব্যাপারগুলো, তারপরে ধরো মেন্ডেলের তত্ত্বের যে বিপরীতে যেগুলো আমরা পাচ্ছি, মানে যেগুলো মেন্ডেল তত্ত্বকে প্রকাশ করছে না ঠিকভাবে সব কিছু, মেন্ডেলিয়ান যে ইনহেরিটেন্স আছে সেটাকে মেনে চলছে না, অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা, ঠিক আছে, এই যে জিনিসগুলোকে তোমরা পড়েছো তাদের ভালো করে উদাহরণ বা শুধু ওভাবে মুখস্থ না করে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই জিনিসগুলোকে একটু ভালো করে দেখবে। তারপর ধরো এই যে হিমোফিলিয়া, বর্ণান্ধতার যে রোগগুলো আমরা পড়েছি, সেগুলো কেন পুরুষদের বেশি হচ্ছে, কি কারণটা কি আছে, সেগুলোর কিন্তু বিভিন্ন রকমের ক্রস তোমাদের দিতে পারে, তোমাদের যে কোনো রকম কন্ডিশন বলে দিতে পারে। মা হিমোফিলিক, বাবা হিমোফিলিক নয়, তো তাহলে পুত্রের কি হতে পারে, কন্যা কি হতে পারে, কত পার্সেন্টের রোগাগ্রস্ত হবে, কিংবা মা হলো হিমোফিলিয়ার বাহক আর বাবা স্বাভাবিক, তাহলে কি হবে, মা স্বাভাবিক বাবা হিমোফিলিক, বা বাবার হিমোফিলিয়া আছে মা স্বাভাবিক, এরকম বিভিন্ন রকম কন্ডিশন দিয়ে কিন্তু তাদের জেনারেশানে কত পার্সেন্ট ডিজিজ হতে পারে, কত পার্সেন্ট ডিজিজ হবে না, কটা ছেলে মেয়ে ক্যারিয়ার হবে, কে ক্যারিয়ার হবে না, এরকম বিভিন্ন রকমের কিন্তু বোধমূলক প্রশ্ন তোমাদের থাকতে পারে। তো সেগুলো যদি বুঝে না পড়ো, কয়েকটা অ্যান্সার দেখে মুখস্থর মতন করে যাও, তাহলে কিন্তু যে কন্ডিশনটা কোশ্চেন্সে বলা আছে সেটার উপর বেস করে কি উত্তর হবে সেটা তোমরা চেকার বোর্ড বানাতে পারবে না। তাই বারবার বলছি, যখন এই জায়গাগুলো পড়বে, সেই তোমরা যে টিচারের কাছেই পড়ো, যেখানেই পড়ো, স্কুলে পড়ো, তো সব সময় এই জিনিসগুলো তাদের থেকে বুঝে ক্লিয়ার করে নেবে, এবং তাহলে দেখবে খুব সুন্দরভাবে এই অ্যান্সারগুলো লিখতে পারবে এবং ফুল মার্কস ক্যারি করতে পারবে। তো সেরকম দেখো, ওই জন্যই তাহলে বলে দিলাম, এখানে আমি কিছু কোশ্চেন্স দিয়েছি, কিন্তু সব কম্বিনেশান তো ওভাবে বানিয়ে বলা যাবে না, তো তোমরা যে কোনো কম্বিনেশানের কিন্তু কোশ্চেন্স এই জায়গা থেকে আসতে পারে। তো এখানে কয়েকটা কোশ্চেন রেখেছি, দেখে রাখো। বলছে বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ সাদা গিনিপিগের একসংকর জনন পরীক্ষার দ্বারা মেন্ডেলের প্রথম সূত্রটি বুঝিয়ে দাও। এরমভাবে তোমার বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ সাদা গিনিপিগ না দিয়ে যে কোনো রকম বৈশিষ্ট্য দিতে পারতো, তোমাকে বলতে পারতো একটা লাল ফুল এবং একটা সাদা ফুল, যেখানে লাল ফুলটা সাদা ফুলের উপরে প্রকট, এরকম দুটো বৈশিষ্ট্যর দ্বারা মেন্ডেলের জনন পরীক্ষাটা, একসংকর জনন পরীক্ষাটা বুঝিয়ে দাও।
ঠিক আছে, এটাও বলতে পারতো যে কোনো রকম কোশ্চেন্স কিন্তু এখান থেকে আসতে পারে, বিভিন্ন রকমভাবে আসতে পারে। তো হোমোজাইগাস এবং হেটারোজাইগাসের পার্থক্য লেখো। এর পরের কোশ্চেন দেখো বলছে কি, মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে কোনটি নির্ধারক হিসাবে কাজ করে, তার কারণ সহ ব্যাখ্যা করো। স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন, ব্যাখ্যা করো। নেক্সট দেখো বলা হচ্ছে থ্যালাসেমিয়ার প্রভাব লেখো এবং কারণ উল্লেখ করো। তারপরের কোশ্চেনটা দেখো, একজন স্বাভাবিক বর্ণান্ধের বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে কী ফল দেখা যায় এবং বর্ণান্ধের কারণ ও লক্ষণ উল্লেখ করো। এই যে কোশ্চেনটা বললাম এটার বিভিন্ন রকমভাবে তোমাকে দিতে পারে। এর পরের প্রশ্নটা দেখো, বংশগতিতে মেন্ডেলের সূত্রের অসম্পূর্ণতা ব্যাখ্যা করো। তারপরের কোশ্চেনটা দেখো, ল্যামার্কের প্রতিপাদ্য বিষয়গুলি কী কী, পর্ণকাণ্ড কী। পর্ণকাণ্ডটা দেখো অভিব্যক্তির মধ্যে চলে আসছে, তো সেই জন্য খুব বেশিও ইম্পর্টেন্ট নয়। এরপরে দেখো চলে আসছে মেন্ডেলের একসংকর জনন পরীক্ষা, F1 জনুতে সব লম্বা উদ্ভিদ হওয়ার ঘটনাকে কিভাবে মেন্ডেল ব্যাখ্যা করেন এবং লিঙ্গ সংযোজিত বা এক্স ক্রোমোজোম বাহিত রোগ পুরুষদের দেহে কেন বেশি দেখা যায় সেটি ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন দেখো, মেন্ডেলের মটর গাছের বৈশিষ্ট্য কী এবং একসংকর ও দ্বিসংকর জননের সূত্র দুটি লেখো। মাইনর থ্যালাসেমিয়ার পুরুষ এবং মাইনর থ্যালাসেমিয়ার বাহক মহিলা বিবাহ করলে কত শতাংশ সন্তানের থ্যালাসেমিয়া হবে চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই ধরনের কোশ্চেন্সও কিন্তু বিভিন্ন কম্বিনেশনে দিতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, ডিএনএর ভৌত গঠন কী, ডিএনএর আরএনএর পার্থক্য লেখো, ডিএনএ দ্বিতন্ত্রী অণুর গঠন ব্যাখ্যা করো। নেক্সট যৌন জনন এবং অযৌন জননের পার্থক্য উল্লেখ করো, উদ্ভিদের বিভিন্ন প্রকার প্রাকৃতিক জনন সম্পর্কে লেখো। বর্ণান্ধতার কারণ কী, বংশগত জেনেটিক রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিংয়ের ভূমিকা উল্লেখ করো। ফার্নের যৌনুক্রম কিভাবে হয়, যৌনুক্রমে মিওসিসের কী গুরুত্ব আছে তা উল্লেখ করো। কোষচক্রের বিভিন্ন দশাগুলির গুরুত্ব লেখো, G0 দশা দেখা যায় এমন কোষের নাম লেখো। এই কোশ্চেন্সগুলো মেনলি মনে হয়েছে। তারপরে ধরো অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, এই যে হরমোনসগুলো তোমরা পড়েছো, অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, এই হরমোনগুলোর ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। এটা খুব ভালো করে রাখবে। তারপর ধরো বলতে পারি 2,4-D, তার ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এইগুলোর ব্যবহার কী আছে। আর একটা কোশ্চেন্স দেখে রাখবে কি, যে কৃষিকাজে কৃত্রিম হরমোনের ভূমিকা ব্যাখ্যা করো। কৃষিকাজে কৃত্রিম হরমোনের ভূমিকা ব্যাখ্যা করো বা কৃষিকাজে উদ্ভিদ হরমোনের ভূমিকা ব্যাখ্যা করো। এটাও কিন্তু আসে, যে সেখানে তোমাকে আলাদা আলাদা করে ছোট ছোট করে অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন সবগুলোরই কৃষিকাজে কী ভূমিকা আছে সেগুলো লিখতে হবে। অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিনের উৎস কী, কোথা থেকে পাওয়া যাচ্ছে, কোনটা নাইট্রোজেন ঘটিত এইগুলোর মধ্যে উদ্ভিদ হরমোন, কোনগুলো নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন, এই সব জিনিসগুলোকে কিন্তু ছোট ছোট জিনিস দেখো, এই টপিকগুলোকে খুব ভালো করে পড়ো। তোমাদের এমনি ছোটো সিলেবাসটা খুব বেশিও বড় নয়, মানে 11-12 উপর বেস করে যদি দেখো তো এই 10 অনেকটাই কম সিলেবাস। তোমরা যখন 11 পড়বে দেখতে পাবে যে অনেকটা বেশি তোমাদের সিলেবাস থাকছে, কিন্তু সেটার উপরেই বেস করে যদি বলি তো আরও 2টো চ্যাপ্টার দেখো কমিয়ে দেওয়া হয়েছে। খুবই সীমিত কিছু চ্যাপ্টারের উপর তোমাদের এবছরের পরীক্ষা হতে চলেছে। তো তাই জন্য এটা কিন্তু এক্সপেক্ট করাই যায় যে যেহেতু চ্যাপ্টার সংখ্যাটা কম, মার্কস তো আর কমছে না, তোমাদের নাম্বার তো সেই একই নাম্বারের এক্সাম দিতে হবে। তাই জন্য বলা যেতে পারে যে 3টে চ্যাপ্টার যেগুলো থাকছে সীমিত চ্যাপ্টার হয়ে যাচ্ছে, তাই খুবই খুঁটিয়ে ভালো করে একদম ডেপথে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো সেই জন্য আমি এখানে কিছু মেন কোশ্চেন্স দিলাম, সেটা তোমাদের ধারণা থাকার জন্য বা এই জিনিসগুলো তোমাদের বলবার জন্য যে এই কোন চ্যাপ্টারগুলো থেকে আমরা একটুখানি কনসেপ্ট নলেজ, মানে কনসেপ্ট বেস পড়বো, যেখানে কনসেপ্ট যাতে খুব ভালো তৈরি হয়, বিভিন্নভাবে ঘুরিয়ে কোশ্চেন্স আসতে পারে। আর এই যে প্রথম দিকের যে চ্যাপ্টারগুলো, নার্ভাস সিস্টেম, নিউরনের এই যে পোর্শনগুলো, ব্রেন স্ট্রাকচার, হরমোন, এই জিনিসগুলো নলেজটাকে বাড়াতে হবে। বিভিন্ন রকমের কিন্তু কোশ্চেন্স আসতে পারে, যেহেতু চ্যাপ্টার কম, বারবারই বলছি, তাই জন্য সেই সব চ্যাপ্টার থেকে খুঁটিয়ে কোশ্চেন্স করা হবে। তাই খুব ভালো করে এই চ্যাপ্টারগুলোকে খুব সুন্দর করে রেডি করো।
এবং অবশ্যই মাধ্যমিকে সবাই 95, 96, 7-এর উপর নাম্বার পাওয়াই যায়, খুব সহজে পাওয়া যায়। খুব ভালো করে পড়ো এবং 5 নম্বরের কোশ্চেন্সগুলোতে যেখানে দেখবে কি ড্রয়িং করার সুযোগ আছে, সেখানে কোশ্চেন্সে ড্রয়িং করতে বলা থাকুক না থাকুক, ছোটো করে একটা ডায়াগ্রাম কিন্তু তোমরা দিয়ে দেবে। যে কোনো সময় ধরো এই ক্রসিংয়ের যেগুলো দেখাচ্ছ তোমরা এখানে বিভিন্ন রকমের যে চেকার বোর্ডগুলোকে সুন্দর করে দাও, চেকার বোর্ড যখন লিখবে তখন কিন্তু স্পষ্টভাবে সবটা মেনশান করবে, কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন, তুমি কোনটাকে প্রকটের জন্য কোন সাইন ইউজ করছো, কোনটা প্রচ্ছন্নের জন্য সাইন ইউজ করছো। তার সাথে সাথে ধরো অনুপাতগুলো কী কী পাচ্ছ, যে ধরো 3:1, অনেক স্টুডেন্টকে দেখি 3:1 লিখে ছেড়ে দিল। এবার 3টা কী না 3টে কী হলো, কী কালারের জন্য 3টেকে ডমিনেন্ট করলাম, একটা কম এসছে তাহলে ওটাকে রিসেসিভ করলাম। যে 3জন এলো তাদের ক্যারেক্টারটা কী, লাল কি সাদা কি হলুদ যাই হোক না কেন, সেই জিনিসগুলোকে ব্র্যাকেটে ভালো করে লিখে দাও। যে টল ইন্টু ডোয়ার্ফ তোমরা কত পেয়েছো, খর্ব আর তোমার টল ডোয়ার্ফের যে রেশিও 3:1 পাও মেন্ডেলের এক সংখ্য জনন পরীক্ষায়, শুধু 3:1 লিখে দিয়েও ছেড়ে দেবে না, ঠিক আছে। ওখানে মেনশান করবে 3:1 বলতে টল ইস্টু ডোয়ার্ফ বা হচ্ছে লম্বা ইস্টু খর্ব, এভাবে সবগুলোরই কী কী ক্যারেক্টার দেখছো সাইডে সাইডে লিখে খুব ভালো করে রিপ্রেজেন্ট করবে, যাতে কোনোভাবে নাম্বার কাটার কোনো সুযোগ না থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছো। কারোর কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টে জানিও, এবং কোনো অ্যান্সার লিখতেও যদি প্রবলেম হয় তো আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের হেল্প করব। সবাইকে অল দ্য বেস্ট।